দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। 2 সপ্তাহ ধরে আপনারা ভূতের গল্প শুনছেন, তাই আমি ভাবলাম এই সপ্তাহে একটা অন্যরকম কোনো গল্প শোনানো যাক। তাই গল্প খুঁজতে খুঁজতে হঠাৎ মনে হলো ছোটোবেলার সে গল্পগুলো এখন আর সেরকম পড়াই হয়ে ওঠে না। সেই যে ছোটোবেলায় পড়েছি আর পড়িনি, তবে সেই চরিত্রগুলো মনে আমাদের গভীর দাগ কেটে রেখেছে। ভাবলাম আপনাদের সাথে সেই গল্পগুলো আজকে আরেকবার ভাগ করে নিই। তাই এই সপ্তাহে আপনারা শুনবেন আমাদের সকলের ভীষণই প্রিয় সুকুমার রায় রচিত পাগলা দাশু। তাহলে চলুন শুরু করা যাক পাগলা দাশুর কীর্তি। আমাদের স্কুলের যত ছাত্র, তাহার মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা দাশুকে না চিনে। যে লোক আর কাহাকেও জানে না, সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়া লয়। সেবার একজন নূতন দারোয়ান আসিল, একেবারে আনকোড়া পাড়াগেয়ে লোক। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনিল, তখনই সে আন্দাজে ঠিক ধরিয়া লইল যে এই ব্যক্তি পাগলা দাশু। কারণ তার মুখের চেহারায়, কথাবার্তায়, চলনে চালনে বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে। তাহার চোখ দুটো গোল গোল, কান দুটো অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখিলেই মনে হয় ক্ষীণ দেহ, খর্বকায় মুন্ড, তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে, তখন তাহার হাত পা ছোঁয়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে যায়। সে যে বোকা ছিল তাহা নয়, অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তাহার আশ্চর্য মাথা খুলিত। আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয়, তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া জানিত। সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখি নাই। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞাসা করিতে গিয়াছিল। জগবন্ধু পড়া বলিয়া দেওয়া দূরে থাকুক, তাহাকে বেশ 2 কথা শোনাইয়া বলিল, আমার বুঝে আর খেয়ে দিয়ে কাজ নেই। আজ একে ইংরাজি বোঝাবো, কাল ওর অঙ্ক কষে দেব, পরশু আরেকজন আসবেন আরেক ফরমাইশ নিয়ে, ওই করি আর কি। দাশু সাংঘাতিক চটিয়া বলিল, তুমি তো ভারী চ্যাচড়া ছোট লোকে। জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করিল, ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে। পণ্ডিত মহাশয় দাশুকে এমনই 2-4 ধমক দিয়া দিলেন যে সে বেচারা একেবারে দমিয়া গেল। তারপর কয়দিন দাশু জগবন্ধুর সহিত কথাবার্তা কহে নাই। পণ্ডিত মহাশয় রোজ ক্লাসে আসেন, আর যখন দরকার হয় জগবন্ধুর কাছে বই চাহিয়া লন। একদিন তিনি পড়াইবার সময় উপক্রমণিকা চাহিলেন। জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া উপক্রমণিকাখানা বাহির করিয়া দিল। পণ্ডিত মহাশয় বইখানে খুলিয়ায় হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞেস করিলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলাইয়া বলিল, আমার। পণ্ডিত মহাশয় বলিলেন, নতুন সংস্করণ বুঝি? বইকে বই একেবারে বদলে গেছে। এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন, যশবন্ত দারোগা লোমহর্ষক ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকিয়া রহিলেন। পণ্ডিত মহাশয় বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন, স্কুলে আমার আদুরে গোপাল, আর বাড়িতে বুঝি নৃসিংহ অবতর। জগবন্ধু আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু পণ্ডিত মহাশয় এক ধমক দিয়া বলিলেন, থাক থাক, আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধু 2 কান লাল হইয়া উঠিল। আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম।
পরে জানা গেল যে এটি দাশু ভায়ার কীর্তি। সে মজা দেখিবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ঐরূপ মলার দেওয়া একখানি বই রাখিয়া দিয়াছিল। দাশুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনে তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর আলোচনা করতাম। তাহার বিরক্ত হওয়া তো দূরে থাকুক, বরং তাহার ভাবগতিক দেখিয়া মনে হইত যেন সে বেশ আমোদ পাইতেছে। এক এক সময়ে সে নিজেই উৎসাহ করিয়া আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত। একদিন সে বলিল, ভাই, আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে, কেন জানিস? আমরা বলিলাম, খুব আমসত্ত্ব খাস বুঝি? সে বলিল, তা নয়, যখন আমসত্ত্ব শুকোতে দেয় আমি সেখানে ছাদের ওপর বার দুয়েক এই চেহারাখানা দেখিয়ে আসি। তাতে পাড়ার ত্রিসীমানার মধ্যে যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায়, কাজেই আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। প্রত্যেকবার ছুটির পরে স্কুলে ফিরিবার সময় দাশু একটা না একটা কাণ্ড বাঁধাইয়া আসে। একবার সে হঠাৎ প্যান্টুলুন পরিয়া স্কুলে হাজির হইল। ঢলঢলে পায়জামার মতো প্যান্টুলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কি অদ্ভুত দেখাইতেছিল তা সে নিজেই বুঝিতেছিল, এবং সেটা তাহার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল। আমরা জিজ্ঞাসা করিলাম, প্যান্টুলুন পরেছিস কেন? দাশু একগাল হাসিয়া বলিল, ভালো করে ইংরেজি শিখব বলে। আরেকবার সে খামোখা নাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল, এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার বড় নয় খুশি হইয়া উঠিল। দাশু আদপে গান গাহিতে পারে না, তাহার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নাই সে কথা সে ভালোই জানে। তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য সে চিৎকার করিয়া গান শুনাইয়াছিল। আমরা কেহ ওরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম, কিন্তু দাশু পাগলা বলিয়া কেহ তাহাকে কিছু বলিল না। ছুটির পর দাশু নূতন কি পাগলামি করে তাহা দেখিবার জন্য আমরা ব্যস্ত হইয়া স্কুলে আসিতাম, কিন্তু যেবার সে অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল তখন আমরা বাস্তবে কি আশ্চর্য হইয়াছিলাম। আমাদের মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন, কি হে দাশু, ওই বাক্সের মধ্যে কি এনেছ? দাশু বলিল, আগে আমার জিনিসপত্র। জিনিসপত্রটা কি রূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল। দাশুর সঙ্গে খাতা, বই, পেন্সিল, ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কী রে বাবু? দাশুকে জিজ্ঞাসা করিলাম। সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল, খবরদার, আমার বাক্স তোমরা কেউ ঘেঁটো না। তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতর চাহিয়া কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড়বিড় করিয়া হিসাব করিতে লাগিল। আমি একটুখানি দেখিবার জন্য উকি মারিতে গিয়াছিলাম, অমনি পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল। কেহ বলিল, ওটাও টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে। কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না। কেহ বলিল, ওটা বোধহয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায়। আরেকজন বলিল, টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ওকে স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল, এটা এখন তোমার কাছে রাখো, দেখো হারায় না যেন।
আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে দিও। এই কথা বলিয়া সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল। তখন আমাদেরও উৎসাহ দেখে কে, এতদিনে সুবিধা পাওয়া গিয়াছে। এখন হতভাগা দারোয়ানটা একটু তফাৎ গেলেই হয়। খানিক বাদে দারোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনুনটি ধরাইয়া কতকগুলি বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল। আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা 5-7 জনে তাহার ঘরের কাছে সে বাক্সের ওপর ঝুঁকিয়া পড়িলাম। তারপর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা, ন্যাকড়ার ফালি দিয়া খুব করিয়া জড়ানো। তারপর তাড়াতাড়ি পোটলার 5 খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাক্স, তার ভিতরে আরেকটা ছোট পোটলা। সেটা খুলিয়া একখানা কার্ড বাহির হইল, তার এক পিঠে লেখা কাঁচকলা খাও, আরেকটি পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখিয়া আমরা এই উহার মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। সকলে শেষে একজন বলিয়া উঠল, ছোকরা আচ্ছা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে। আরেকজন বলিল, যেমনভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও, সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বলিলাম, বেশ কথা, ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো, আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেও। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বাঁধিয়া আগেকার মতো পোটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম। বাক্সে চাবি দিতে যাইতেছি এমন সময়ে হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল। চাহিয়া দেখি পাঁচিলের ওপর বসিয়া পাগলা দাশু হাসিয়া কুটি কুটি। হতভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল আর আমাদের কথাবার্তা সমস্ত শুনিতেছিল। তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, এই সমস্তই তাহার শয়তানি। আসল মতলবটি আমাদের খানিকটা নাচাইয়া তামাশা দেখানো। খামোখা আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে মিছিমিছি কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইছে। সাধে কি বলে পাগলা দাশু। আমাদের রামপদ একদিন এক হাড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল। টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম। খাইল না কেবল পাগলা দাশু। পাগলা দাশু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা নয়, কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না। দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলিত। আমরা রামপদকে বলিলাম, দাশুকে কিছু দে। রামপদ বলিল, কি রে দাশু, খাবি নাকি? দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল, আর আমার সঙ্গে কোনো দিন লাগতে আসবি নে, তা হলেই মিহিদানা পাবি। এমন করিয়া বললে তো রাগ হইবারই কথা, কিন্তু দাশু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল। তারপর দারোয়ানের কুকুরটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সে মিহিদানা খাওয়াইল। তারপর খানিকক্ষণ হাড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাহিরে চলিয়া গেল। এদিকে হাড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম। দাশুর কথা কেউ আর ভাবিবার সময় পাই নাই। টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাশু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে। তখনই আমাদের কেমন সন্দেহ হইয়াছিল। আমি জিজ্ঞাসা করিলাম, কিরে দাশু, কিছু করেছিস নাকি? দাশু নিতান্ত ভালো মানুষের মতো বলিল, হ্যাঁ, 2টো জিএসএম করে ফেলেছি। আমরা বললাম, দুধ, সে কথা কে বলেছে? কিছু দুষ্টুমি মতলব করিসনি তো? এই কথায় দাশু ভয়ানক চটিয়া গেল। তখন পণ্ডিত মহাশয় ক্লাসে আসিতেছিলেন। দাশু তাহার কাছে নালিশ করে আর কি। আমরা অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিয়া বসিয়া রাখিলাম। এই পণ্ডিত মহাশয় মানুষটি
মন্দ নহেন, পড়ার জন্য কোনোদিনই তাড়াহুড়ো করেন না। কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান। সে সময়ে তাহার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া ওঠে। পণ্ডিত মহাশয় চেয়ারে বসিয়াই নদী শব্দের রূপ করো বলিয়া ঘুমাইয়া পড়িলেন। আমরা বই খুলিয়া হড়বড় করিয়া যা তা খানিকটা বলিয়া ফেললাম, এবং তাহার উত্তরে পণ্ডিত মহাশয়ের নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘড় ঘড় শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে। কাজেই আমরাও স্লেট লইয়া টুকটাক আর 10-25 খেলা শুরু করিলাম। কেবল মাঝে মাঝে যখন ঘরঘরানি কমিয়া আসিত, তখন সবাই মিলিয়া সুর করিয়া নদী নদ নদ্য ইত্যাদি আওড়াইতাম। দেখিতাম তাহাতে ঘুম পাড়ানি গানের ফল খুব আশ্চর্য রকম পাওয়া যায়। সকলে খেলায় মত্ত, কেবল দাশু এক কোণায় বসিয়া কি যেন করিতেছে, সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলায় তক্তার নিচ হইতে ফট করিয়া কি একটা আওয়াজ হইল। পণ্ডিত মহাশয় ঘুমের ঘোরে ভ্রুকুটি করিয়া সবেমাত্র বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন, এমন সময়ে ফুটফাট দুম দাম ধূপ ধাপ শব্দে তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপাইয়া তুলিল। মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাদ পিটাইতে লাগিয়াছে। দুনিয়ার যত কাশারি আর লাঠিয়াল যেন পাল্লা দিয়া হাতুড়ি আর লাঠি ঢুকিতেছে। খানিকক্ষণ পর্যন্ত আমরা যাহাকে পড়ার বই কিংকর্তব্য বিমূঢ় বলে তেমনি হইয়া হাঁ করিয়া রহিলাম। পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছুড়িয়া এক লাফে টেবিল ডিঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরফর করিয়া পড়িয়া গেলেন। সরকারি কলেজে নবীন পাল বরাবর হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়, তাহাকেও আমরা এইরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই। পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া কড়াকিয়া মুখস্থ আওড়াইতেছিল। গোলেমালে তাহারাও হঠাৎ আড়ষ্ট হইয়া থামিয়া গেল। দেখিতে দেখিতে স্কুলময় হুলুস্থুলো পড়িয়া গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত ঝাড় পড়নায় ব্যস্ত হইয়া বিকট কেউ কেউ শব্দে গোলমালে মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল। 5 মিনিট ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল, তখন পণ্ডিত মহাশয় বলিলেন, কিসের শব্দ হইয়াছিল দেখ। দারোয়ানজি একটা লম্বা বাঁশি দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ হইতে একটা হাড়ি ঠেলিয়া বাহির করিল। রামপদর সেই হাড়িটা তখনও তার মুখের কাছে একটুখানি মিহিদানা লাগিয়াছিল। পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন, এ হাড়ি কার? রামপদ বলিল, আগে আমার। আর কোথা যায়, অমনি 2 কানে 2 পাক। হাড়িতে কি রেখেছিলি? রামপদ তখন বুঝতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহারই ঘাড়ে আসিয়া পড়িতেছে। সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল, আগে ওর মধ্যে মিহিদানা এনেছিলাম, তারপর। মুখের কথা শেষ না হইতেই পণ্ডিত মহাশয় বলিলেন, তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো, তাই তো? বলিয়াই ঠাস ঠাস করে 2 চড়। অন্যান্য মাস্টাররাও ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন। তাহারও এক বাক্যে হা হা করিয়া রুখিয়া আসিলেন। আমরা দেখিলাম বেগতিক, বিনা দোষে রামপদ বেচারা মার খাই বুঝি। এমন সময়ে দাশু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মহাশয়কে দেখিয়া বলিল, এই দেখুন, আপনি ঘুমোচ্ছিলেন, তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল। এই দেখুন টুকটাকের ঘর কাটা, স্লেটের ওপর আমার নাম লেখা। পণ্ডিত মহাশয় আমার ওপর প্রচণ্ড এক চড় তুলিয়ায় হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন। তারপর দাশুর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন, চোপড়াও, কে বলেছে আমি ঘুমাচ্ছিলাম? দাশু খানিকক্ষণ হাঁ করিয়া বলিল, তবে যে আপনার নাক ডাকছিল। পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরিয়া বলিলেন, বটে, ওরা সব খেলা করছিল,
আর তুমি কি করছিলে? দাশু অম্লান বদনে বলিল, আমি তো পটকায় আগুন দিচ্ছিলাম। শুনিয়াই তো সকলের চক্ষু স্থির। ছোকরা বলে কি? প্রায় 8 মিনিট খানে কাহারও মুখে কথা নাই। তারপর পণ্ডিত মহাশয় ঘাড় বাঁকাইয়া গম্ভীর গলায় হুঙ্কার দিয়া বলিলেন, কেন পটকায় আগুন দিচ্ছিলে কেন? দাশু ভয় পাইবার ছেলেই নয়। সে রামপদকে দেখাইয়া বলিল, ও কেন আমার মিহিদানা দিতে চাচ্ছিল না? এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল, আমার মিহিদানা, আমি যা ইচ্ছে তাই করব। দাশু তৎক্ষণাৎ বলিয়া উঠিল, তাহলে আমার পটকা, আমিও যা ইচ্ছা তাই করব। এই রূপে পাগলের সঙ্গে তর্ক করা চলে না। কাজে মাস্টারেরা সকলেই কিছু কিছু ধমক ধমক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন। সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। ছুটির পর আমরা সবাই কত চেষ্টা করিয়াও তাহাকে তাহার দোষ বুঝাইতে পারিলাম না। সে বলিল, আমার পটকা রামপদর হাড়ি, যদি আমার দোষ হয় তাহলে রামপদরও দোষ হয়েছে, ব্যাস, ওর মার খাওয়াই উচিত। নবীনচাঁদ স্কুলে এসেই বলল, কাল তাকে ডাকাতে ধরেছিল। শুনে স্কুল শুদ্ধ সবাই হা হা করে ছুটে আসলো। ডাকাতে ধরেছিল? বলিস কি রে? ডাকাত না তো কি, বিকেলবেলায় জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল। সেখান থেকে ফিরবার সময়ে ডাকাতেরা তাকে ধরে, তার মাথায় চাটে মেরে তার নতুন কেনা শখের পিরানিটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল। আর যাওয়ার সময় বলে গেল, চুপ করে দাঁড়িয়ে থাক, নইলে দড়াম করে তোর মাথা উড়িয়ে দেব। তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিল। এমন সময়ে তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন, রাস্তায় সংসেজে ইয়ার্কি করা হচ্ছিল। নবীনচাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি করব, আমাকে ডাকাতে ধরেছিল। শুনে তার মামা প্রকাণ্ড এক চড় তুলে বললেন, ফের যাছামি। নবীনচাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করাই বৃথা, কারণ সত্যি সত্যি তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত। সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল। স্কুলে এসে আমাদের কাছে বসতে না বসতেই সে দুঃখ একেবারে উতলে উঠল। যা হোক, স্কুলে এসে তার দুঃখ বোধহয় অনেকটা দূর হতে পেরেছিল, কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল, এবং তার প্রত্যেকটি ঘামাচি, ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল। 2-1 যারা তার কনুয়ের আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করেছিল, তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন। কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বলল, ওটা তো জুতোর ফোসকা, তখন নবীনচাঁদ ভয়ানক চোটে বলল, যাও, তোমাদের কাছে আর কিচ্ছু বলবো না। কেষ্টাটার জন্য আমাদের আর কিচ্ছু শোনাই হলো না। ততক্ষণে 10টা বেজে গেছে। ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল। সবাই যে যার ক্লাসে চলে গেলাম। এমন সময় দেখি পাগলা দাশু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে। আমরা বললাম, শুনেছিস কার নবুকে ডাকাতে ধরেছিল? যেমন বলা অমনি দাশরথী হঠাৎ হাত পা ছেড়ে বইটই ফেলে খ্যাক 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 করে হাসতে হাসতে একেবারে মেঝের ওপর বসে পড়ল। পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিত হয়ে একবার উপুর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না। দেখি আমরা তো অবাক। পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন, তখনও পুরো দমে তার হাসি চলছে। সবাই ভাবল ছেলেটা খেপে গেল নাকি। যা হোক, খুব খানিকটা হুটোপুটির পর সে ঠান্ডা হয়ে বইখানা গুটিয়ে বেঞ্চের ওপর উঠে বসল। পণ্ডিত মশাই বললেন, ওরকম হাসছিলে কেন? দাশু নবীনচাঁদকে দেখিয়ে বলল, ওই ওই ওকে দেখে। পণ্ডিত মহাশয় খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোণায় দাঁড় করিয়ে রাখলেন।
কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই। সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগলো। টিফিনের ছুটির সময়ে নবু দাশুকে চেপে ধরল। কিরে দেশো, বড় যে হাসতে শিখেছিস? দাশু বলল, হাসবো না? তুমি কাল ধুচুনি মাথায় দিয়ে এই কিরকম নাচটা নেচেছিলে, সে তো আর তুমি নিজে দেখোনি, দেখলে বুঝতে কেমন মজা। আমরা সবাই বললাম, সে কিরকম ধুচুনি মাথায় নাচছিল মানে? দাশু বলল, তাও জানো না? ওই কেষ্টার জগায়, ওই যা বলতে বারণ করেছিল রে। আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছিস ভালো করে বল না। দাশু বলল, কালকে সেঠেদের বাগানের পিছন দিয়ে নবু একলা বাড়ি যাচ্ছিল। এমন সময়ে দুটো ছেলে, তাদের নাম বলতে বারণ, তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুচুনির মতো কি একটা চাপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল। নবু ভয়ানক রেগে বলল, তুই তখন কি করছিলি? দাশু বলল, তুমি যখন মাথার থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুঁড়ে লাফাচ্ছিলে, তখন আমি তোমাকে দেখে বললাম, ফের নড়বি তো দড়াম করে মাথা উড়িয়ে দেব। তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে, তাই আমি তোমার বড়মামাকে ডেকে আনলাম। নবীন জাতের যেমন বাবুয়ানা তেমনই তার দেমাগ, সেই জন্য কেউ তাকে পছন্দ করতো না। তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম। ব্রজলাল ছেলে মানুষ, সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল, তবে যে নবীনদা বলছিল তাকে ডাকাতে ধরেছে। দাশু বলল, দূর বোকা, কেষ্টা কি ডাকাত? বলতে না বলতে কেষ্টা সেখানে এসে হাজির। কেষ্টা আমাদের ওপরে ক্লাসে পড়ে, তার গায়েও বেশ জোর আছে। নবীন চাঁদাকে দেখিবা মাত্র শিকারী বেড়ালের মতো ফুলে উঠল, কিন্তু মারামারি করতে সাহস পেল না। খানিকক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল। আমরা ভাবলাম গোলমাল মিটে গেল, কিন্তু তার পরদিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহনচাঁদকে নিয়ে হন হন করে আমাদের দিকে আসছে। মোহনচাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে, সে আমাদের চাইতে অনেক বড়। মোহন এসে বলল, কেষ্টা কই? কেষ্টা দূর থেকে তাকে দেখে কোথায় সরে পড়েছে, তাই তাকে আর পাওয়া গেল না। তখন নবীনচাঁদ বলল, ওই দাশুটা সব জানে, ওকে জিজ্ঞাসা করো। মোহন বলল, কি হে ছোকরা, তুমি সব জানো নাকি? দাশু বলল, না, সব আর জানবো কোত্থেকে, এই তো সবে 4th ক্লাসে পড়ি, একটু ইংরেজি জানি, ভূগোল, বাংলা, জিওমেট্রি। মোহনচাঁদ ধমক দিয়ে বলল, সেদিন নবুকে যে কারা ঠেঙ্গিয়েছিল, তুমি তার কিছু জানো কি না? দাশু বলল, ঠ্যাঙ্গায়নি তো, মেরেছিল, খুব আস্তে মেরেছিল। মোহন একটুখানি ভেঙচিয়ে বলল, খুব আস্তে মেরেছে না, কতখানি আস্তে শুনি তো। দাশু বলল, সে কিছুই না, ওরকম মারলে একটুও লাগে না। মোহন আবার ব্যঙ্গ করে বলল, তাই নাকি, কিরকম মারলে পরে লাগে? দাশু মাথা চুলকিয়ে তারপর বলল, ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিল সেই রকম। এই কথায় মোহন ভয়ানক চোটে দাশুর কান মলে চিৎকার করে বলল, দেখ বেয়াদব, ফের জ্যাঠামি করবি তো তোকে চাপকিয়ে লাল করে দেব। তুই সেখানে ছিলি কি না, আর কীরকম কি মেরেছিল সব খুলে বলবি কি না? জানোই তো দাশুর মেজাজ কেমন পাগলেটে গোছে। সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহনচাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসল। কিল, ঘুষি, চর, আঁচড়, কামড়, এমনকি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে দাঁড়িয়ে রইলাম। মোহন বোধহয় স্বপ্নেও ভাবিনি যে 4th ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে তেড়ে আসতে সাহস পাবে। তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না। দাশু তাকে 5 সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎপাত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, এর চাইতেও ঢের আসতে মেরেছিল।
এন্ট্রান্স ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল। তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুশকিল হতো। পরে একদিন কেষ্টাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হ্যাঁ রে, নবুকে তোরা অমন করলি কেন? কেষ্টা বলল, ওই দাশুটাই তো শিখিয়েছিল ওরকম করতে, আর বলেছিল তাহলে 1 সের জিলিপি পাবি। আমরা বললাম, কই, আমাদের তো ভাগ দিলি নে। কেষ্টা বলল, সে কথা আর বলিস কেন, জিলিপি চাইতে গেলুম, হতভাগা বলে কি না, আমার কাছে কেন, ময়ূরের দোকানে যা, পয়সা ফেলে দে, যত চাস জিলিপি পাবি। আচ্ছা, দাশু কি সত্যি সত্যি পাগল, না কেবল মিচকেমি করে? আশা করি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন কেমন লেগেছে। পরের সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।